কোরআন শরীফটা যে তেলাওয়াত করছেন, ওই কোরআন শরীফ আল্লাহর রাসূলের কাছে অবতীর্ণ হয়নি। আপনি কোন কিতাব দিয়ে প্রমাণ করতে পারবেন? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে যাচ্ছি। কোন মাওলানা মুফতি থাকলে এক্ষুনি বসতে পারে। আল্লাহ রাসূলের কাছে যে কোরআন আল্লাহ পাক অবতরণ করেছিলেন, ওই কোরআনের আয়াতে কোনো জেদ জবর পেশ কিছু ছিল না। কথা বুঝতে পারছেন? নেড়া আরবি নোক্তাও ছিল না। ইরাব লাগানো হলো, জেদ জবর লাগানো হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পরে প্রায় 180 বছর পর কোরআন শরীফ জেদ জবর আকারে আকার দিয়েছিলেন যিনি, সংকলন করেছিলেন যিনি, একজন জালেম বাদশা, নাম তার হাজ্জাজ বিন ইউসুফ। কি বললাম? সারা জীবন মনে রাখবেন, নাম কি তার? হাজ্জাজ বিন ইউসুফ। তিনি সাহাবী ছিলেন না, সাহাবীদের 18 জন সাহাবায়ে কেরামদের হত্যা করেছেন তিনি। ইতিহাস। একজন কাতিলের সংকলন করা কোরআন শরীফ আপনি পড়ছেন, বেদাত হলো না? কথা বুঝতে পারছেন না? বেদাত আমরা মানব না, কিন্তু সর্বপ্রথম আমল হবে কোরআন থেকে। ইরাব বিহীন কোরআন শরীফ পড়তে হবে আমার সামনে। কথা বুঝতে পারছেন না? যে জবর নেই, যে কোন, আমি মদিনাতুল মুনাওয়ারায় গেছি, আমার ভাই বন্ধুবর আলা হযরত মাওলানা হাফেজ জবিউর রহমান সাহেব আপনাদের এলাকার কৃতি সন্তান। মদিনায় একটা ঘর আছে, যে জায়গাটার নাম আমরা যেটা বলি জাদুঘর, বাংলায় বলি সংগ্রহশালা, সংগ্রহালয়। ওই সংগ্রহশালাতে রাসূল পাকের এ টু জেড জিনিস হুজুর যে ব্যবহার করতেন, একদম আদি থেকে সব সংরক্ষণ করা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হুজুরের সেই প্রথম আয়াতে কারিমা সূরা আলাক, তার কয়েকটা আয়াত এসেছিলেন, কোন রিওয়ায়েতে আছে 3টে, কোন আয়াত আপনার রিওয়ায়েতে আছে 5টা। প্রথম আয়াত নাযিল হয়েছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতে কারিমা আছে, তাতে কোনো জেদ জবর পেশ কিছু নেই। ওই কোরআন পড়ুন। কথা বলছেন না কেন? একদম তো 700 পাতার কোরআন শরীফ হুহু সব পড়ছো, বেদাত ফতোয়া দাও। কথা বুঝতে পারছেন না? ও, আপনি যেটা পড়বেন ওটা বেদাত না, মানে আপনার সুবিধার জন্য ওটা বেদাত না। হুজুরের শানে কিছু করলে আপনার ভেতরে জ্বলন উঠছে। কোরআন শরীফ আর দুটো একটা বেদাত বলবো? বলেন না রে ভাই। কোরআন শরীফের ভিতরে আরো কয়েকটা বেদাত ঢুকে আছে, বলবো? এই কোরআন শরীফের সূরা 114টা, তো কথা বলছেন না কেন? এই 114টা সূরা রাসূল পাকের এই সূরা নাম নিয়ে আল্লাহ পাক নাযিল করেননি। একটা বর্ণনা করতে পারবেন না। হুজুরের কাছে আয়াত এসেছে 6666টা, আর এই তাসকিম করে ভাগ করে করে সুন্দর করে সাজিয়েছেন তাবিন। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কিরামদের পরে এই সূরাগুলো সুন্দর করে পাঠ পাঠ করে এক একটা নাম দিয়ে দিয়েছিলেন তাবিগণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আপনি সূরার নাম ধরে দিয়ে পড়েন কেন? এটা বেদাত হলো না? এটা সুন্নাত। কথা বুঝতে পারছেন না? আমরা কারোর সঙ্গে দ্বন্দ্ব করি না, কিন্তু দ্বন্দ্বের জায়গায় গেলে ছাড়ি না। সমস্যা হচ্ছে এটা। তাতে যদি আপনি দাজ্জাল ভাবেন তাই। তৃতীয় নম্বর বেদাত, কোরআন শরীফে রুকু আছে না? আছে তো? এই রুকু রাসূলের সময় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না। এই রুকুর আবিষ্কার হয়েছে অনেক পরে। এটাও হলো বেদাত। আরো বেদাত বার করব। কোরআন শরীফ কিতাব আকারে রাসূলুল্লাহর কাছে আসেনি, উপরে কভারেজ করা আছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ লেখা আছে, তো ওই রকম কোরআন রাসূলের কাছে আসেনি, তো ওটাও তো বেদাত। আরো বলবো, শুধু কোরআন শরীফ থেকে বেদাত বার করছেন, মাথা কাজ করবে না।
কোন কিতাব পড়ে মৌলভী সাহেব ধরে লিয়া আর একটা বেদাত, মারাত্মক বেদাত। এগুলো তবুও নেকি পাওয়ার আশা আছে, কিন্তু আর একটা বেদাতের নাম করছি কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে বসে আছেন, কোন ওতে নেকি হবে না আপনার। কি বেদাত বলবো? জোরে বল না রে ভাই, সব টেনশন করছেন নাকি? ভাঙড়ের মানুষ শক্তপুক্ত হন। আল্লাহ নবীর কাছে যে কোরআন অবতরণ হয়েছিল, আল্লাহ নবীর পাথরের উপরে লেখা হয়েছিল, চামড়ার উপরে লেখা হয়েছিল, গাছের ছালের উপরে লেখা হয়েছিল, কাপড়ের উপরে লেখা হয়েছিল, কাগজের উপরে লেখা হয়েছিল কালো কালি দ্বারা। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানা বোনেরা, এখন দামি দামি কোরআন শরীফ গুলো খুলে দেখুন, কোন হরফটা, কোন আয়াত কালো কালি দ্বারা লেখা, আবার কোন আয়াত ব্লু কালি দ্বারা লেখা, আবার কোন আয়াত লেখা আছে কমলা কালি দ্বারা লেখা, আবার কোন আয়াতে কারিমা রয়েছে লাল কালি দ্বারা লেখা, আবার কোন জায়গায় নকশা করা আছে। এমন কোরআন শরীফ তো নবীর সময় ছিল না। আল্লাহ নবীর কোরআনের ভিতরে এক কালার ছিল, এখন কোরআনের ভিতরে 4টে থেকে 5টা কালারিং করা আছে। এটা তো সব থেকে বড় বেদাত। শুধু তাই নয়, নীল কালি পড়লে 2টো নেকি বেশি হবে, লাল কালি পড়লে 2টো নেকি বেশি হবে, সবুজ কালার কোরআন তেলাওয়াত করলে 2টো নেকি বেশি হবে। এই রকম কি কোন হাদিস আপনি দেখাতে পারবেন? আলোচনা মাথায় ঢুকছে তো? যারা আপনাদের জানাবে বেদাত বেদাত করে, তাদের বলবেন কোরআন শরীফ খোল। এই যে জবরটা কে করেছে? তো দাদু ভাই, আমি ঝগড়া বাঁধাচ্ছি না, উচিত কথা বলছি। এখন উচিত কথা বললে যদি খুঁচিতে ঘা লাগে, আমার কি দোষ? ওয়াজ করছি শয়তানের বিরুদ্ধে, আর মৌলভী সাহেব যদি চেল্লায়, তাহলে ভাবতে হবে মৌলভী সাহেবের ভিতরে শয়তান ঢুকে বসে আছে। দেখেননি জেনের রুগীর ভাই ঝাড়াই জানে, চড় মেরতেছে সজরে ওর মুখী, আর জেন চেল্লাচ্ছে। তার মানে জেনের আসার হয়েছে দেহের ভিতরে, জেন ঢুকে আছে, তো মারছে কার? ওই রুগীকে না, তো জেনকে মারছে, আর জেন চেল্লাচ্ছে। যেই জেন ছেড়ে যায় বেহুশ হয়ে পড়ে থাকে, জ্ঞান ফিরে কি বলে, আমি এখানে কেন? এদের ভেতরে শয়তান ঢুকে আছে, যতদিন না শয়তান বেরোচ্ছে বুঝতে পারবে না। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারবে না। আচ্ছা, ওটা কোরআন থেকে গেল। হাদিসের ভিতরে বেদাত আছে বলে মনে হয়? বুখারী শরীফ বলুন, মুসলিম শরীফ বলুন, তিরমিজি শরীফ বলুন, আবু দাউদ বলুন, ইবনে মাজাহ বলুন, সুনানে নাসাই বলুন, মিশকাত শরীফ বলুন, মুসনাদে আহমদ বলুন, দারে কুতনি বলুন, যত হাদিসের কিতাব রাসূলের জামানায় একটা ছিল, সাহাবায়ে কিরামদের জামানায় একটা ছিল, দেখাতে পারবেন? যত হাদিসের কিতাবের নাম সব বেদাত। কথা বুঝতে পারছেন? আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা, হিম্মত থাকে আয় একদিন বস আমার সঙ্গে। এই কথা ঠিক না বুঝ জোরে বলেন। ওই পেছনে গুসগুস ফুসফুস করে কি লাভ? ও মুসলমানের পরিচয় না, কায়ের। পেছনে কথা বলে কায়েরেরা। हम मुसलमान है, हर जगह में घूमता फिरता है तो शेर के जैसा मुसलमान, मगर मस्जिद में जब दाखिल हो जाए मुसलमान तो हो जाए बिल्ली के जैसा। एक बार जोरे बोलूं। সব জায়গায় মাথা উঁচু করে ঘুরি, মসজিদে ঢোকার সময় মাথাটা নিচু করে এক জায়গায় বসে আল্লাহ স্মরণ করি, এর নাম মুসলমান। একবার জোরে বলুন। এই জোরে হলো না যে? তাহলে হাদিসের ভিতরে প্রথম বেদাত কি? হাদিস পাকের কিতাবের নামগুলো সব বেদাত। সাহাবায়ে কিরামদের জামানা ছিল না, বুখারী শরীফ ছিল না। দ্বিতীয় বেদাত, শুধু বেদাত বার করছি, দেখে পোড় খুলে দিয়ে যাচ্ছি। বেদাতে অত নাকশিট শুনে তো
বোর্ড খুলে দিয়ে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার হাদিসের বেদাত বাবুস সালাহ, কিতাবুল ফিতিন, বাবুল ফিতিন, কিতাবুস সিয়াম, বাবুস সিয়াম। এই এক একটা বাব মানে অধ্যায়। এই অধ্যায়ে কোট কোট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাসূল পাকের জীবনে অধ্যায় তিনি সাহাবায়ে কেরামদেরকে দেননি। ওযুর প্রশ্ন করেছে, ওযুর উত্তর দিয়েছে। পাকনা পাকের প্রশ্ন করেছে, পাকনা পাকের উত্তর দিয়েছে। গোসলের প্রশ্ন করেছে, গোসলের উত্তর দিয়েছে। এইভাবে সব মুহাদ্দিসিনগণ পাঠ পাঠ করে সাজিয়ে এক একটা অধ্যায়ের নাম দিয়ে দিয়েছে। এই অধ্যায় সাজানো, তাসকিম করা এটাও বিদআত। রাসূলের সময় ছিল না। তাই বেদাতের বিরুদ্ধে যদি লড়তে হয়, আসুন হাতে হাত মিলিয়ে এই কিতাবগুলো আগে কি করবে, আগে সরাই, তারপর নবী দিবস বন্ধ হবে। এই কথা বুঝতে পারছেন না? ওগুলোতে কিতাব আকারে রয়েছে, ওইগুলোকে সরাতে হবে। কথা বলছেন না কেন? যত এখানে কোরআন শরীফ রয়েছে সব জেদ জবরগুলো আউট করতে হবে। সব নেড়া আরবির কোরআন শরীফ থাকবে। বেদাত মানা যাবে না। এই কথা বুঝতে পারছেন না? আর যদি বেদাত মানতে হয় তাহলে বেদাত সম্পর্কে আপনার ওয়াকিবহাল জ্ঞান নিয়ে আপনার চর্চা নিয়ে থাকুন। বেদাতকে বেদাতের তাসকিম আছে, ভাগ আছে। বেদাত কয় ভাগে ভাগ করা হয় ওইটা আগে ভালো করে শিখে তারপরে মাওলানার বিরুদ্ধে কথা বলুন। কথা বুঝতে পারছেন না? মসজিদের ভিতরে বেদাত বলবো, এই আরো দুই চারটে বলবো নাকি? আপনারা বললে শোনাবো। মসজিদের ভিতরে বেদাত ভক্তি, মসজিদে নামাজ হবে না। নাম্বার 1 বেদাত, মুয়াজ্জিন যেটা আযান দেয় কিসে? রাসূলের সময় ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে আযান দিতেন, জবানে আযান দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের আযানটা মদিনার মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ 7 তবক আসমানে পৌঁছে যেত। আরো জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, বেলালের আযান শুনে প্রিয় জিবরিল আমিন নিজে সশরীরে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যেতেন। তাহলে মাইক আযান দেওয়া কি? বল না রে শোনা, মাইক আযান দেওয়া কি? বেদাত। মাইক বন্ধ করবে। নাম্বার 1। নাম্বার 2, বিশ্বনবীর সময় মসজিদে কোনো কালার ছিল না। চুন মাখাচ্ছেন, পট্টি মেরতেছেন, এসব কোন হাদিসে লেখা আছে? সব কথা বলছেন না কেন? কোন কিতাবে কি আছে? মসজিদে যদি পট্টি না করা হয় সব কম হবে। কোন কিতাবে কি আছে যে মসজিদে পট্টি লাগানো আছে, রং করা আছে, দুটো নাকি বেশি হবে? করছেন কেন? ফালতু টাকা খরচা। কথা বুঝতে পারছেন না নাকি? ফালতু টাকা খরচা তো। মসজিদে কালার করছেন কেন? বেদাত। শুধু বেদাত নয়, হারামও ফতোয়া দেয়া যাবে। শুধু একটুখানি হিংস দিয়ে যাচ্ছি, যে রংগুলো মাখাচ্ছেন, রং তৈরি হয় কেমিক্যাল দ্বারা। কি দ্বারা? কথা বলে না। রং তৈরি হয় কি দিয়ে? কেমিক্যালটা পাক। আরেকটু ডিপলি গেলেও হারাম হয়ে যাবে। ওর বেলা ওর ফতোয়া নেই। নবী দিবস হারাম। তাহলে ওর সঙ্গে দুশমনি কার? কথা বলে না। সুন্নাতের বিরুদ্ধে ওর দুশমনি, সুন্নাতের সঙ্গে দুশমনি, হারামের বিরুদ্ধে ওর দুশমনি নাই। আসলে ওকে দাজ্জালে সানি হচ্ছে ছোট দাজ্জাল। আলোচনা বুঝছেন না? সুন্নাতের যদি বলেন এটা সুন্নাত, আপনি বললেন কি প্রমাণ দেন? হ্যাঁ, প্রমাণ ছাড়া শাহনাজ কথা বলবে না। দলিল ছাড়া শাহনাজ কথাই বলবে না।
ও ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বুখারী শরীফের ভিতরে আপনার মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা বাব আছে। আমার নবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলাদা একটা অধ্যায় করেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের ভিতরে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আসলে আল্লাহ নবী রোজা রেখে দিতেন। আমরা সাহাবায়ে কেরামদের সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রতিদিন ইয়াউমুস সালাসা প্রতি সোমবারে আপনি রোজা রেখে দেন, কারণটা কি হুজুর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার দয়া করে বলুন। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এই সোমবারে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমার মওলুদ হয়েছিল, তার মানে জন্ম হয়েছিল। সেই আশাতেই এই সোমবার আসলে আল্লাহ শুকর স্বরূপ আমি নবী রোজা রেখে দিই। আরে কি ছেড়ে হবে? নবী দিবস পালন করেছে না করেনি? ভাঙড়ের ছেলে, বোদরার ছেলেরা, নাওরার ছেলেরা তো বছরে একবার করে। বছরে কয়? বল না রে ভাই। আর বিশ্ব নবী প্রতি সপ্তাহে পালন করেছেন। জোরে বলবেন। তোমার কাছে বেদাত লাগে না? তার প্রমাণ আমি নিজে। আল্লাহ পাক আপনাদের নেক দোয়ায়, আল্লাহর খাস রহমতে আমাকে আল্লাহ তো 4 বার হাবিবের দরবারে যাওয়ার সুযোগ দিয়েছে। আমি নিজে গিয়ে সোমবার ইফতার করেছি। আসরের নামাজ আদায় করে বসে কোরআন তেলাওয়াত করছি, ঘন্টা দেড়েক পরে সামনে দেখি যে দস্তরখানা বিছিয়ে দিয়েছে। রোজা নিয়ে বলা হয়, সামনে দস্তরখানা বিছিয়ে দিয়ে চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, যিনি বিছাচ্ছেন, ভাই এই কিসের জন্য দস্তরখানা বিছাচ্ছেন? আমার দিকে মুচকে হেসে বললেন, ভাইজান আপনি জানেন না আজকে তো সোমবার, তো বিশ্বনবী এই দিনেতে রোজা রাখতেন, হুজুরের মওলুদ হয়েছিল, জন্ম হয়েছিল, আল্লাহ রাসূল শুকরানা স্বরূপ তিনি রোজা রেখেছেন। এই সোমবার আসলে আমরা নিজেরা রোজা রাখি এবং আগত যত মেহমান এখানে আসে সকলকে ইফতার করায়। জোরে বলবেন না? এই ঘেড়ুমলি সাহেবের কথা নেবেন না মদিনার কথা নেবেন? ঘেড়ুমলি সাহেব বলতে চলবে না। কি মলি সাহেব বলুন? ঘেড়ু ঘেড়ু বললেই বলবেন আমাদের বিরাট উল্টো পাল্টা বলে গেছে। আমি তো তোর বলতিস না, তো তুই তো ভালো। আপনাদের রাগ হচ্ছে না তো? সাধারণ মানুষদের বলে যাচ্ছি, আপনারা যারা আছেন আপনাদের সঙ্গে বিতর্ক করলে বলবেন আমাদের সঙ্গে তর্ক করে লাভ নেই, আমরা পারবো না। যারা পারবে তাদের ডাকি, তাহলে কবে বসবি বস, ঠান্ডা মাথায়। কথা বুঝতে পারছেন না? আমরা পারবো না, কারণ তোরা যেরকম বড় হাস্তি আমাদেরও আছে, আমরা তাহলে দুজনের সামনাসামনি বসাই, দেখি কোন হাতিটার শক্তি বেশি। যার টানার ক্ষমতা থাকবে মাল টেনেলে পালাবে। কথা বলছে না কেন? এই তো হয়ে গেল, বিতর্কে যাবেন না। ভাইরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ও নওরার গাজীপুর মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে রং ব্যবহার করেননি, সেই রং আজকে ব্যবহার হচ্ছে। আল্লাহ নবী মসজিদ বানিয়েছিলেন, এক
একটা মসজিদে মিনার ছিল না, গম্বুজ ছিল না। আজকে গোটা ওয়ার্ল্ডে মসজিদে গম্বুজ না হলে মসজিদ বানায় না। মসজিদে মিনার যদি না হয়, মিনার না হলে মসজিদ বানাতে চায় না, কালার না হলে মসজিদ বানাতে চায় না। ভালো ভালো টাইলস নিয়ে নকশা বানা ফুলের দেয়াল, সুন্দর সুন্দর টাইলস না বসালে নাকি মসজিদে সৌন্দর্য হয় না। এর বলে ও চোখে ধরে না। মসজিদে ফ্যান চালায়, আমার নবীর সময় ফ্যান ছিল না। মসজিদে এসি লাগায়, আমার নবীর সময় মসজিদে এসি ছিল না। এবার দয়া করে আপনি বলুন, আল্লাহ নবী পাথরের উপরে নামাজ আদায় করেছেন, কোন পালিশ করিনি, গ্রানাইট মেশিন দিয়ে পালিশ করা পাথরের উপরে আমার নবীর নসিবে হয়নি। সাহাবায়ে কেরামেরা ওই রকম পাথরের উপরে সিজদা করা তাদের নসিবে হয়নি। আপনি কেন গ্রানাইট পালিশ করা ওই পাথরের উপরে সিজদা জোরে জোরে ঠোকে? আরে বেদাতের বিরোধিতা করছে, সব পার করতে হবে নাকি? কথা বলছেন না কেন? কুল্লু বিদাতুন দালালা, হাদিস দিচ্ছে আবার। মানে ওরা একাই হাদিস পড়েছে, আমরা পড়ি। সমস্ত বেদাত নাকি গোমরা, কিন্তু হাদিসটা যে বাস ও জানে না। বলে হুজুর 40টা হাদিস আমার মুখস্থ আছে। আমি কই একটু সামনে পড় দিন, বলছে আমি আরবি পড়তে পারি। এর কপালে বাস পড়েছে না পড়িনি? কথা বলছেন না কেন? হাদিস বলে কিন্তু আরবি পড়তে পারে। তাই ও শয়তান ওর কাছে আসবে? কথা বলছেন না কেন? শয়তান ওর কাছে আসবে না, কারণ শয়তানের উপরে শয়তান। ইমাম সাহেবের ভুল হচ্ছে, ওই ইমাম সাহেব খুতবা পুরো ভুল পড়ছে। আমার কাছে অবজেকশন দিচ্ছে ছেলেরা, জলসায় গিয়েছে এক জায়গায়, নাম বলবো না, হচ্ছে তো কষ্ট পাবে। ওই যে ভাই যারা আমাদের ইমাম সাহেব খুতবা ভুল পড়ে, সে কি গো ইমাম সাহেব ভুল পড়ছে, কে ধরেছে? কে? আমরা ধরেছি। এখন ও তাহলে 60 খুতবা পুরো মুখস্থ আপনার? বলে না আমরা আরবি পড়তে পারি না, কিন্তু ভুল পড়লি বলতে পারি। এই ওমর খাবে না, খাবে না। এই হচ্ছে এদের ক্যারেক্টার। ও নিজে আরবি পড়তে পারে না, মাওলানাদের ভুল ধরে। আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? এদের থেকে সাবধান থাকতে হবে। এদের পরিচয়টা এবার তাফসীর থেকে বের করব। এতক্ষণ যা শুনলেন হাদিস, তো এবার তাফসীরে ঢুকি নাকি? কথা বলছেন না কেন? আর তাফসীরে ঢুকি। আল্লাহ পাক সর্বপ্রথম হাবিবের নূরকে সৃষ্টি করেছিলেন। জোরে বলবেন না? জোরে হবে না? সর্বপ্রথম হাবিবের নূরকে সৃষ্টি করে ফেরেশতাদের সৃষ্টি করলেন। এর পরের জেনারেশন হচ্ছে জিন। আল্লাহ বললেন, তোদের সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। যা ফিতনা ফাসাদ করবি না, আমি আল্লাহর হুকুমের তাবেদারি করবি। কিন্তু খাসলাত তো খারাপ, অশান্তি, কোন যত রকমের ফাসাদ আছে, যত রকমের আল্লাহর বিরোধিতা কাজ আছে, সব জিন্নাতরা করতে লাগলেন। আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন, যাও ওদেরকে ধরে 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 মারো। ফেরেশতারা মারতে শুরু করলেন। রাস্তাতে দেখে একটা বাচ্চা জিন বসে বসে কাঁদছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, রহমতের ফেরেশতা, অন্তরে বড় দয়া, ওই ছোট বাচ্চাকে দেখে বললেন, আল্লাহ এই ছোট বাচ্চাটাকে মারতে জানা আমার নিজের বিবেকে বেঁধে যাচ্ছে, কারণ এ তো পাপ নেকি কিছু বোঝে না, অর্থাৎ এ তো নিষ্পাপ। আপনি যদি সুযোগ দিতেন, একে আমরা নিজেদের মতো তৈরি করতাম, শিক্ষা দীক্ষা প্র্যাকটিস করি। আল্লাহ বললেন, দেখো বেঁকা বলো সোজা হওয়া মুশকিল আছে। কে বলছে? আল্লাহ বলছে, তুমি বলছো আমি আল্লাহ বলছি ও সোজা হবার জিনিস না, তবে তোমরা যখন বলছো দেখো, চেষ্টা করে দেখো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
নিজের তত্ত্বাবধানে আজাজিলকে শিক্ষা দিতে লাগলেন। এইভাবে রুকু করতে হয়, এইভাবে আল্লাহকে মানতে হয়, এইভাবে আল্লাহকে ডাকতে হয়, এইভাবে সিজদা করতে হয়, এইভাবে কিয়াম করতে হয়, সব প্র্যাকটিস করালেন। ও নজনেরা, অবাক হয়ে যাবে, সেই ইবলিস, সেই আজাজি এত বেশি ইবাদত করলেন, গোটা পৃথিবীতে যা জমিন আছে, স্থলভাগ আছে, হেন কোন জায়গা নাই ইবলিস সেখানে সিজদা দেয় না। প্রিয় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, সব ফেরেশতারা এক জায়গায় হও, আমি আল্লাহ পাক এই আজাজিলের ইবাদত ৩০,০০০ বছরের ইবাদত দেখে আমি খুশি হয়ে গিয়েছি। ও জিবরিল আমিন, আজকে আমি আল্লাহ পাক বলছি, আজকে থেকে আজাজিল নয়, এ হলো মুআল্লিমুল মালাইকা, এ হলো তোমাদের মুআল্লিম সরদার। যে জিবরাইল আলাইহিস সালাম ইবাদত করা শিখিয়েছে, ওরে টপকে দে। কথা বুঝতে পারছেন এখানে? যে জিবরিল আমিন শিখিয়েছে ইবাদত করা, সে আপনারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেছনে ফেলে দিয়ে ফাস্ট হয়ে গেছে, ৩০,০০০ বছর ইবাদত করেছে। আল্লাহ বললেন, তুমি হলে মুআল্লিম, এই ফেরেশতাদের তুমি হলে সরদার। ও ফুলে পুরো মোটা। কথা বুঝতে পারছেন? আল্লাহ কি বলেছিলেন প্রথম জিবরাইলকে? আসলেও বেকা, সোজা হবার নাই বলেছিল তো। আল্লাহ বললেন, জিবরিল যাও, আমি আল্লাহ ইরাদা করছি একটা খলিফা নিযুক্ত করতে। একবার জোরে বলুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ খলিফা নিযুক্ত করবেন, তার কাজ কি হবে? আল্লাহ বললেন, তার কাজ হবে তোমাদের মতো ইবাদত করা, কিন্তু পার্থক্য হবে তোমরা খাও না, সে খাবে। একবার জোরে বলুন। তোমার সংসার নাই, তার সংসার হবে। তোমার বাচ্চা কাচ্চা নাই, তার সব আলাওলাদ হবে। তার মাঝখান থেকেও আমি আল্লাহকে স্মরণ করবে, এই রকম একজন খলিফা আমি আল্লাহ পাক নির্বাচন করতে চাই। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমরা ডাকছি হচ্ছে না, আমরা তো আপনার ইবাদত করি, আমাদের তো কাজই হচ্ছে আপনার গুণগান করা, জিকির করা। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। একবার জোরে বলুন। তার মানে আল্লাহ বোঝাতে চাইছে, বেকা যে বেকা, সোজা না, ওটা বের করব আমি। এই কথা বুঝতে পারছেন? বের করব, দয়া দেখিয়ে ওকে তৈরি করেছো তো, কিন্তু তৈরি হয়নি, তার সার্টিফিকেট আমি দেব। আল্লাহ তাআলা খলিফাকে কিভাবে নির্মাণ করা হবে? আল্লাহ বললেন, যাও, এ খলিফা হবে পৃথিবীর মাটি থেকে, একে মাটি থেকে সৃজন করা হবে। জিবরিল যাও, জমিনে গিয়ে এক মুষ্ঠ মাটি নিয়ে চলে এসো। একবার জোরে বলুন না, জোরে হবে না? আল্লাহর হুকুমকে প্রিয় জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলে এক মুঠো মাটি নেবে, জমিনের উপরে থাবা মেরেছে। আল্লাহ জমিন কাঁদতে শুরু করলে, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা, বাচ্চারা, প্রিয় জিবরাইল আলাইহিস সালামকে জমিন বলতে শুরু করলে, এ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, আমাকে নিয়ে যাবেন না, আমার অংশ আপনি নিয়ে যাবেন না, না জানি জাহান্নামাকে জাহান্নামার খোরাক বানানো হবে, আমি মাটি, আমার জাহান্নামার খোরাক বানানো হবে, জাহান্নামার আযাব আমি সইতে পারবো না, আমাকে নিয়ে যাবেন না। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের হৃদয়ে দয়া হলো, রহমতের ফেরেশতা তিনি মাটি রেখে দিয়ে সিজদা করলেন, আল্লাহ আমি পারলাম না, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, ও আমার ইসরাফিল তুমি চলে যাও, মাটি আনো। ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা আসলেন, মাটি নিলেন, না না না, জমিনের একই রকমের কান্না, তিনি নিয়ে যেতে পারলেন না। জমিনে মাটি রেখে সিজদায় পড়ে, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি রহমতের ফেরেশতা, আমার হৃদয়ে অনেক দয়া,
আমার হৃদয়ে অনেক মায়া, আমি পারলাম না। আল্লাহ বললেন যাও, হে আমার মিকাইলে বা তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম তিনি আসলেন, মাটি দিলেন, আবারও মাটিটা রেখে দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও ও আমার আজরাইল, যাও যাও, আমি আল্লাহ হুকুম করছি তুমি যাও, মাটি আনো। হযরত আজরাইল আলাইহিস সালাম এক মুষ্ঠ মাটি নিয়ে দাঁড়িয়ে গেছে। হঠাৎ জমিনের কান্না শুরু হয়ে গেল। আল্লাহ পাকের জমিন বললেন ওই সময়, ও আজরাইল, আমাকে নিয়ে যাবেন না, আমাকে নিয়ে যাবেন না, আমি বড় অসহায়ত্ব বোধ করছি, জাহান্নামের খোরাক আমাকে বানানো হবে। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, এ জমিন শোন, তোর মায়া কান্না থেকে আল্লাহর হুকুমটা আমার কাছে বড়, তোর মায়া কান্না থেকে আল্লাহর হুকুমটা আমার কাছে বড়, তাই তোর কান্নাটা আমার কাছে কিছুই মনে হলো না। আমি তোর কান্নাতে নরম হলাম না, নরম হলাম না। আজরাইল আলাইহিস সালাম জমিনের মাটি নিয়ে আল্লাহর সম্মুখে সিজদা করে বলে, আল্লাহ মাটি এনেছি। আল্লাহ বললেন, তুমি কিছু অনুভব করতে পারলে না? বলে হ্যাঁ। কিরকম? বলে আল্লাহ জমিন খুব কাঁদছিল, মনে হচ্ছে ওয়াজ ঘুরবে। এই মা বোনরা যা চেল্লাচ্ছে, মনে হচ্ছে ওয়াজ এবার ওই পর্দার ওই ধারেই যাবে। ভাব খারাপ। মা বোনের একদম সাউন্ড করেন না, যা হচ্ছে এদের উপর তো হোক। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। ও গো আমার আজরাইল, তুমি ঠিক করেছো, আমার হুকুমকে তুমি প্রাধান্য দিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। তবে যাও, তুমি যখন এই রকম একটা মহান কাজ করতে পেরেছো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার আনার দায়িত্বটাই দিলাম। আজকে থেকে তোমার নাম আমি দিলাম, আমি আল্লাহ পাক তোমার লাকাব দিয়ে দিলাম মালিকাল মউত। তুমি সমস্ত সৃষ্টির জানগুলোকে কব্জ করে নেবে। একবার জোরে বলুন না। ওইজন্য আজরাইল আসে, ও মা কাঁদে না, ছেলে কাঁদে না, বাপ কাঁদে, ও তুই কেঁদিস না, আমার বইয়ে গেছে, টেনেলে পালায়। এ কথা বলছেন না কেন? সেই জমিনের কান্না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম বানাও, আদম বানাও, খলিফা। আল্লাহ কিভাবে, এর নকশা হবে কেমন? আল্লাহ বললেন, আদমকে আদমের মতো সৃজন করো। একবার জোরে বলুন না। তাহলে আদম আলাইহিস সালাম কারণ নকল না, বলো কথা বুঝাচ্ছেন না? আদম আলাইহিস সালামের রূপ কারণ নকল না, ওটা অবায়ব আদমের রূপে আদম কি আল্লাহ বানিয়েছিলেন। একবার জোরে বলুন। কিন্তু যা কিছু দেখছেন সব নকল, বল কথা বুঝাচ্ছেন না? যা কিছু আবিষ্কার হয়েছে সব নকল, অরিজিনাল কি? জোরে বলেন, জোরে বলেন। আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন, যাও আদমকে সৃজন করো। আদম আলাইহিস সালামকে সব দেয়া হলো, কান দেয়া হলো, নাক দেয়া হলো, চোখ দেয়া হলো, দাঁত দেয়া হলো, হাত দেওয়া হলো, পা দেওয়া হলো, মাথা দেয়া হলো, পেট দেওয়া হলো, ভুঁড়ি দেওয়া হলো, কল্প দেয়া হলো, ফুসফুস দেয়া হলো, কিডনি দেয়া হলো, সব দিলেন। জান এখনো যায়নি। সৃজন করা কমপ্লিট, তৈয়ার করা কমপ্লিট। আল্লাহ বললেন, জিসমে আদম রূহ, এই আদমের রূহ আদমের জিসমের ভিতরে ঢুকে যাও। একবার জোরে বলুন না। আল্লাহ পাক হুকুম করলেন। রূহ শব্দের অর্থ কি? হুকুম। সুবহানাল্লাহ বলে। রূহ শব্দের অর্থ কি? আল্লাহর হুকুম। যাও আদমের দেহের ভিতরে চলে যাও। রূহ ভিতরে গেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। আল্লাহ বললেন, কি ব্যাপার? আদমের রূহ বেরিয়ে চলে এলে। আল্লাহ ওর ভিতরে থাকার কোন সিচুয়েশন, পরিস্থিতি নেই, এত অন্ধকার, আমার ভয় পাচ্ছে। আল্লাহ বললেন, যাও ভিতরে যাও,
আবার আদমের রূহ আদমের ভিতরে চলে এলেন, কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে এসছে, আল্লাহ আমি থাকতে পারছি না, বিরাট বিদঘুটে অন্ধকার। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, জিবরিল আমিন, ও আমার জিবরিল আমিন যাও, আমার নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবের নূরটা একটু আদমের জিসমে ঠেকিয়ে দাও। একবার জোরে হবে না, আর একটু ঝেড়ে হবে না? ও জিবরিল আমিন যাও, আদমের জিসমে আমি আল্লাহ পাকের হাবিব আমার মুস্তাফা নূরকে একটু ঠেকিয়ে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির উপরে রাসূলুল্লাহর নূর মোবারক ঠেকিয়ে দেয়া হলো। আল্লাহ হুকুম করলেন, যাও আদমের রূহ আদমের ভিতরে চলে যাও। আদম আলাইহিস সালামের রূহটা আদমের জিসমের দেহের ভিতরে ঢুকে গেল। হযরতে আব্বা যাও, আদম আলাইহিস সালাম উঠলেন, বসলেন, এদিকে ওদিকে তাকালেন, একটা নিঃশ্বাস নিয়ে বললেন আল্লাহু আকবার। জোরে বলুন না, এবার ঠিক আছে, হাত পা নাড়ছে, কথা বলছে। আল্লাহ বললেন, এই রূহ বেরোচ্ছ না কেন, আর বেরোচ্ছ না কেন? আদম আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ আপনার হুকুমে ঢুকেছি, আপনার যেদিন হুকুম হবে আবার বের হব তার আগে নয়। একবার জোরে বলুন। এখন প্রশ্ন, প্রশ্ন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আমরা বলি তিনি সর্বপ্রথম নবী, এখান থেকে অ্যানসার কি সেইটা পাওয়া গেল? আদম তো আদমই হতো না যদি রাসূলুল্লাহ নূর না পেত। একবার জোরে বলুন। হায় হায় হায়, ওই জন্য বলে একটু পড়াশোনার দরকার। পুকুর, পুকুর তো এটা, পুকুর তো কাতলা মাছ, রুই মাছ, পোনা মাছ, পুঁটি মাছ, জাপানে পুঁটি ছেড়েছেন, 6 রকমের মাছ ছেড়েছেন, আর জাল টানার সময় দেখেছেন 10 রকমের মাছ এসেছে। কথা বুঝাচ্ছেন? ছেড়েছিলেন কি মাছ? 4 রকমের, আর জাল টানার সময় দেখি কই মাছ, ল্যাটা মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, চুনো আর পুঁটি, 6 রকম এক্সট্রা। কথা বুঝাচ্ছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল? এই ওগুলো ছাড়েন না, এমনি হয়, ওগুলো হচ্ছে আযাবা। কথা বুঝাচ্ছেন না? আযাবা। এই যারা রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলে সব হচ্ছে আযাবা। কথা বুঝাচ্ছেন নাকি? রাসূলের নবী দিবস নিয়ে যাদের গাছুল করছে সব হচ্ছে আযাবা। এই কথা বুঝাচ্ছেন? ওই এমনি হয়। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কথা পরে বলছি। তাহলে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম হতেন না যদি আমার নবী নূরের ছোঁয়া না পেতেন। ও মুসলমান ভাই ও বাবাজিরা, ওই জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ করিয়ে দেওয়ার জন্য জালালে রহমতে আল্লাহ পাক হাবিবের নাম খোদাই করে বলেছিলেন, এ আদম আমি জিবরিল আমিন তোমায় বলছি, আল্লাহর কাছ থেকে ক্ষমা যদি পেতে চাও, আল্লাহর কাছে দোয়া যদি কবুল করাতে চাও, হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাও। একবার জোরে হবে না? আদম আলাইহিস সালাম তো আদম হতো না যদি নবী নূরের ছোঁয়া না পেতেন, আবার আদম তো ক্ষমা পেতই না যদি রাসূলুল্লাহর ওসিলা না দিতেন। একবার জোরে বলুন। তাহলে কাকে বড় বলবেন? বলো বলো বলো। হ্যাঁ, সব ঠিক, সব এক তো নাকি আবার ভেতরে গন্ডগোল? কথা বলে না, সব টেনশনে আছেন নাকি রে ভাই? তাকবীর দেন দিন দেখি, অবস্থা কি? নারায়ে তাকবীর। এই বলবেন এটাও বেদাত, ওদের যা আছে সব বেদাত। বেদাত বেদাত করে যারা চেল্লায় আসলে ওরা কি বললো? আ যাওয়া, সাবধান হন। মহব্বতে সে দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু আল্লাহ 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 সুবহানাল্লাহ জমিন ও আসমান যা কিছু আছে জমিন ও আসমান যা কিছু আছে আল্লাহর নামে তাসবিহ পড়ে জোরে হলো কই আরে কি জোরে হলো না আল্লাহ 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 সুবহানাল্লাহ রাতের আকাশে তারকারা ভাসে রাতের আকাশে তারকারা ভাসে রবের নামে তাসবিহ পড়ে জোরে হলো না আরে কি জোরে হবে না আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম হচ্ছে কেন একসঙ্গে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় পাহাড় ঝরনা ঝরে ঝরে যায় রবের নামে তাসবিহ পড়ে জোরে হলো না আরে কি জোরে হয় না আরে দেখবে আল্লাহ 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 সুবহানাল্লাহ ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি ভোরের ওই পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে জিকির করে জোরে হলো না আরে কি জোরে হয় না আরে দেখবে আরে দেখবে আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও নজরেরা মুরব্বিয়ান গণেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীনা মা বোনেরা আলোচনা করি আপনাদের বোঝানোর চেষ্টা করছি বুঝে নি আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন আল্লাহ নবী নিজে পালন করেছে আল্লাহ শুকর আদায় করে হাদিস নাকে পাওয়া যায় কিতাবে আল্লাহ নবীর পাক জবানে পাওয়া যায় তিনি পবিত্র জবানে জানিয়েছে বুখারীর রওয়ায়াতে এসেছে আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন আইয়ুল ইখওয়ান আল্লাহ নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামেরা আইয়ুল ইসলাম খায়রা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামের ভিতরে সর্বাধিক উত্তম কাজ কোনটা আল্লাহ নবী বললেন এতো উত্তম ওয়া সাহাবীরা ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের ভিতরে সর্বাধিক উত্তম কাজ জোরে হলো কই এই জোরে হবে না এই চিল্লে বলেন ইসলামের ভিতরে সর্বাধিক উৎকৃষ্ট কাজ বিশ্বনবী কি বলেছে জোরে বলেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের উৎকৃষ্টতম কাজ জোরে বলুন না এটা জোরে হবে না সুবহানাল্লাহ তাহলে ইসলামের ভিতরে সর্বাধিক কাজ যদি উৎকৃষ্ট কাজ হয় ক্ষুধার্তকে খানা খাওয়ানো আজকে এখানে এই নবী দিবসকে কেন্দ্র করে খানা পিনার ব্যবস্থা হয়েছে না হয়নি বলেন না রে ভাই
তাহলে তো এই হাদিসের আমল হচ্ছে। একবার জোরে বলবেন না? দ্বিতীয়, বিশ্বনবী বললেন সমস্ত মুসলমান আর একটা মুসলমানকে যখন দেখবে তখন তারা সালাম দেবে। আসসালামু ক্বাবলাল কালাম, পহলা সালাম দেনা, বাদ মে বাত করনা। ইসলামের ভিতরে সর্বাধিক উৎকৃষ্ট কাজ এটা। আর একবার জোরে হবে না? আচ্ছা, উঠে আমি সালাম দিয়েছি না দেইনি? কথা বলছেন না। তাহলে আজকের মাহফিলটা বেদাত হলো না সুন্নতের প্রসেস, সুন্নতের অবলম্বনে হলো? কথা বলে না, জোরে বলেন না রে ভাই। আজকে এটা বেদাত হলো না সুন্নতকে পুনর্জীবিত করা হলো? তাহলে যারা বেদাত বলছে এরা কি? বল 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 বল। আজাওয়া হাদিস দ্বারা প্রমাণ পেলেন তো? এই হাদিসটা একদম সরাসরি বুখারীর রওয়ায়াতে এসেছে। কাটেন। ও বেজনেরা, নওজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ হে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি পরে আপনাদের আরো বিশ্লেষণ করছি। আসুন সেই তাফসীরটা জেনে নেই। আল্লাহর কাছে ইবাদত বندگی করার পরে ইবলিস কেন জাহান্নামী হয়েছিল? এ নওজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাক ওই সময় হুকুম করেছিলেন উসজুদু লি আদম, এই সমস্ত মালায়েকা ফেরেশতা, এই মুআল্লিমুল ফেরেশতা, এই মুআল্লিম ফেরেশতা সবাই আমার আদমের দিকে সিজদা করো। উসজুদু লি আদম, আমি আল্লাহ পাক বলছি আমার খলিফার দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে ভাই? তৈরি করে বলছি না কোরআন থেকে বলছি? কোরআনের কথা শুনুন, তারপর একটু হাদিসে যাব আবার, তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। আর এই আজাওয়াদেরও চিনতে পারবেন না। আজাওয়াগুলো অন্তত চিনে রাখেন। ও বাজানেরা, নওজনেরা, মুরব্বিয়ান গণেরা, বুদরা নাওরার মুসলমানেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া জমিনে আসার আগে আল্লাহ অনেক কিছু দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, আমাদের উপমা দিয়ে দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন সিজদা করো, সবাই সিজদা করলো। বড় হুজুর চুপ করে বসে রইলো। ভেতরে দমদমদম হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? ও চুপ করে বসে। আল্লাহ বললেন কি ব্যাপার, বসে আছো কেন? সিজদা করো। আরে আল্লাহ, আমার ঠিক এলেমে বেঁধে যাচ্ছে। কিসে বেঁধে যাচ্ছে? তাহলে শয়তানেরও এলেম আছে। কথা বলে না। শয়তানেরও এলেম আছে। আল্লাহ আমার এলেমে বেঁধে যাচ্ছে। আবার তোমার এখানে এলেমের প্রশ্ন কেন? উসজুদু লি আদম, এটা তো আমার হুকুম, সিজদা করো। বলে আল্লাহ আমার যেন বিবেক কাজ করছে না। কিরকম? কিরাম বিবেক? বলে আল্লাহ এই আদমকে তো এই মাত্র সৃজন করা হলো, জান পেল সে, রূহ পেল সে, আর ওর থেকে আমি কত বড়, শুধু আমার ইবাদত ৩০,০০০ বছর। ভেতরে গরম আছে না নাই? কথা বলছেন না কেন? ভেতরে ঢোল কোম্পানি আছে না নাই? কথা বলছেন না কেন? যে আল্লাহ বলছেন দেখো, বড় ছোটর প্রশ্ন নেই। উসজুদু লি আদম, এই সিজদা করা হচ্ছে আমি আল্লাহর হুকুম। একবার জোরে বলবেন না? সিজদা করো। আরে আল্লাহ আমি ঠিক মিলাতে পারছি না। আবার কি মিলাচ্ছ? আরে আল্লাহ আদমকে তো মাটি দিয়ে সৃজন করা হয়েছে, আর আমি তো আগুনের। মাটির কাজ সব সময় পায়ের নিচে থাকা। আল্লাহ আর আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা। আপনি উপরটা নিচে নামাচ্ছেন, আমি যেন আমি মিলাতে পারছি না। আল্লাহ বললেন ঠিক আছে, তুমি সিজদা করবে না, এটাই তাই তো? যাও, আমি আল্লাহ তোমাকে ছাড় দিলাম, তবে মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিইনি। কি বলছে? কি বলছে? আমি ছাড় দিয়েছি, তোমাকে কিন্তু ছেড়ে দিইনি। ঠিক আছে, এই ফেরেশতা জিবরাইল, আমার বেহেশতের ভিতরে একটা ঘর বানাও। একবার জোরে বলুন না। তার মানে ওর ভিতরে মাল বের করে ছাড়বে। কথা বুঝতে পারছেন নাকি?
ভেতরে কি আছে ওগুলো বের করবে আল্লাহ, ভেতরের খবর কে জানে? কিন্তু ফেরেশতারা তো জানছে না, সমস্যা। কারণ এই মুহূর্তে যদি ওকে শয়তান বলে আল্লাহ, ফেরেশতারা তখন বিবেচ্য বিষয়, ফেরেশতারা চিন্তা করবে এই 30,000 বছর ইবাদত করে ইবলিস হয়ে গেল, হ্যাঁ এরকম একটা ব্যাপার, প্রশ্ন চিহ্ন আসবে। আল্লাহ বললেন প্রশ্নের কোনো জায়গা নাই, ভিতরের মশলা বার করে ছাড়বো, আমার নাম আল্লাহ। একবার জোরে বলুন না। যাও বেহেশতের ভিতরে একটা ঘর বানাও। ফেরেশতা বললেন আল্লাহ বেহেশতেটাই তো একটা ঘর, আবার ওর ভিতরে ঘর কি নেই, সেখানে কোনো অসুবিধা নেই তো। আল্লাহ বললেন যাও না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আবারও বললেন আল্লাহ আমি আল্লাহ নিশ্চয়ই যেটা জানি তোমরা সেটা জানো না। একবার জোরে বলুন না। জোরে বল না রে বাবা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ঘর বানালেন। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, ঘর নির্মাণ হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ঘর তো নির্মাণ করলে, ও জিবরিল আমিন তোমাদের মুআল্লিমকে আমি আল্লাহ হুকুম করছি, ঘর তোমরা মিস্ত্রির কাজ করেছো, আর সার্ভার হিসাবে ওটাকে দেখভাল করে ওর ভালো রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বটা আমি আল্লাহ আযাজিলকে মুআল্লিমুল মালাইকাকে দিয়ে দিলাম। এই যাও, এই মুআল্লিমুল মালাইকা তুমি গিয়ে ঘরটা কেমন হয়েছে একবার দেখে এসো। ঘরটা কেমন বানিয়েছে ফেরেশতারা তোমরা একবার রিপোর্টটা দিয়ে দেবে। যাও চল যাও, ভেতরটা একবার ভালো করে দেখে আসবে, ঘরটা দেখে এসো, ভেতরটা না ঘরটা ভালো করে অনুধাবন করে দেখে আসবে। যাও বলবে আমায়। ভাই ঘর যেখানেই হোক, পাতালে হোক আর আকাশে হোক, আল্লাহ জানেন না জানেন? ইবলিসকে পাঠাচ্ছে। আল্লাহ পাক বললেন যাও। ইবলিস গিয়ে ঘরের বাইরে শুধু ভো ভো করে ঘুরতেছে, কথা বুঝাচ্ছেন? ঘর দেখছে, জন্মের দেখা দেখতেছে, বুঝতে পেরেছেন? দেখে আল্লাহ বললেন আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে, ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন সত্যি বলছো? হ্যাঁ আল্লাহ, কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি, কোনো সন্দেহের জায়গা নেই, ঘর খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন ঘরের ভিতরটা কেমন হয়েছে এবার বলো। ও ভিতরে গিয়েছিল, কথা বলে না, ও ভিতরে গিয়েছিল। আল্লাহ বললেন ভিতরে না গিয়ে ভালো মন্দর বিচার করা যায়? যাও ভিতরের কি বর্ণনা বলো। ভিতরে না গেলে ভালো মন্দ বোঝা যায়? কথা বলছেন না কেন? এই যেমন আমাদের ঘরের ছেলেরা সব ফ্যাসাদে পড়ে যাচ্ছে, নামাজ পড়ছে ভালো, রুকু করছে, সিজদা করছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, বসে বসে ইবাদত বندگی করছে, একদম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। খারাপ কোথায় হলো? ও ভেতরটা দেখেছ না উপরটা? কথা বলেন না রে ভাই। আর ভেতরে আছে কি? নবী আমাদের মতো, নাউজুবিল্লাহ বললেন, জোরে হলো না নাউজুবিল্লাহ? নবী আমাদেরই মতো মানুষ ছিল, নবী নূরের তৈরি নয়, নবী মাটির তৈরি, নবী ভিখারির বাচ্চা ছিলেন, নবী রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কোথায় সব? জোরে বলেন। ইবলিস সারা ঘর থেকে রিপোর্ট দিলেন ভালো, যেই আল্লাহ বললেন ভিতরে যাও, ও দরওয়াজার সামনে গিয়ে পুরো ডিশ মেরে, ডিশ মারা বোঝেন তো? যাদের মোটরসাইকেল আছে ওরা জানে, ডিশ মেরে একদম হপকা খামোশ। আল্লাহ বললেন এই দাঁড়িয়ে গেলে, বলে আল্লাহ ঘর এত বড়, দরজা ছোট কেন? দরজা ছোট? আল্লাহ বললেন ছোট বড়র প্রশ্ন নেই, ভিতরে যাও। সন্দেহ, আবার সন্দেহ তৈরি হচ্ছে, কি এই দরওয়াজা ঘর এত বড়, দরওয়াজা ছোট, তার মানে ওর ভেতরে বোধহয় সেই আদাম আছে। আর এই দরজা ছোট, এর বৈশিষ্ট্য হলো ঢুকতে গেলেই আগে মাথা নিচু করে তারপর পা দিতে হয়। আর এই মাথা নিচু করা মানেই বসিয়ে রেখেছেন আদমকে, আমার মনে হয় ওই মাথা আবার নিচু করাবেন। শয়তানের মন, চোরের মন কি পুলিশ পুলিশ,
রাস্তা দিয়ে যাচ্ছি রাত দিন 24 ঘন্টা, রাত দিন যেখানে এনি টাইম জলসা করতে চলে যাচ্ছি, আসছি যাচ্ছি, কোনো অসুবিধা নাই। ভাইজান ডিগ্গি খোলেন, ডিগ্গি খুলে দিলাম, এইটা খোলেন, খুলে দিলাম, দেখান, দেখিয়ে দিলাম, অসুবিধা কি? কিন্তু লাইসেন্স যদি না থাকে, কথা বলছেন না কেন? লাইসেন্স যদি না থাকে কিংবা ডিগ্গিতে গাঁজা ভরা আছে, পুলিশ দেখলে কি মনে হবে? পুলিশ দেখলে ধরা পড়ে পরে পরে, পুলিশ দেখেছেন কি মনে হবে? সর্বনাশ, পুলিশ হপকা বেরে খুশি উল্টো দৌড়চ্ছে, পুলিশ বলছে কি বুঝতে পারলাম না তো। তার মানে যেখানে কমজোরি থাকে সেখান থেকেই পালায়। এই রাতে এত গোটা বাংলাতে আল্লাহ আপনাদের নেকদয় ঘোরাচ্ছে। তো আমি নিজে তো ড্রাইভিং করি, এনি টাইম যে কোনো জায়গায় পুলিশ দাঁড়াতে বলে একদম সঙ্গে সঙ্গে ব্রেক, কাঁচ খুলুন, খুললাম, লাইটটা একটু জ্বালাবেন, খুব ভদ্রভাবে জ্বালালাম, ভাইজান কিছু যদি মনে না করেন পিছনের ডিগ্গিটা একবার খুলে একটু দেখতাম, সঙ্গে সঙ্গে ডিগ্গি খুলে দিলাম, পিছনটা সঙ্গে সঙ্গে দেখেছে, ভাইজান কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে তো, আমাদের একটা দায়িত্ব, কোনো অসুবিধা নেই, এগুলো আপনাদের দায়িত্ব, আমাদের সহযোগিতা করতে হবে। রাগ করলে হবে? আমার গাড়িতে করা যাবে না। তাহলে আপনি ভারতের কনস্টিটিউশনকে আপনি ধ্বংস করছেন। দেখতে দিন, অসুবিধা কি আছে? ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক হুকুম করলেন যাও, ভিতরে যাও। ইবলিস গিয়ে সমকে দাঁড়িয়ে বললেন যাব না, যাব না। একবার অবাধ্য হয়েছি, আল্লাহ একবার ছাড় দিয়েছে, আল্লাহ ছেড়ে দেননি। এবার যদি না যায় আল্লাহ আমাকে গজবের আওতাভুক্ত করে দেবে, তবে আমাকে যেতেই যদি হয় আমার সম্মান বাঁচিয়ে আমি যাব। ইবলিসের বুদ্ধি আছে না? না, যেতে যদি হয় আমার মতো করে আমি যাব। এ নওজওয়ানেরা, ইবলিস মাথা নত করবে, সামনের দিকে নয় পিছনের দিকে। আগে পা ঢুকিয়ে দিয়ে পিছন দিক থেকে মাথা নত করলেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বলুন সুবহানাল্লাহ। আরে কি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই হলি আমার অবাধ্য, তুই হলি আমার প্রসেসকে অবলম্বনকারী। আমি আল্লাহ যে পদ্ধতি দিয়েছিলাম পদ্ধতি মানিসনি, তাই আমি আল্লাহ তোকে আমার অবাধ্য হিসাবে বিবেচনা করলাম। যা যা যা, আমি আল্লাহ তোকে চিরজাহান্নামী ঘোষণা করে দিলাম। প্রথম প্রশ্ন, 30,000 বছরের ইবাদত কাজে লাগলো? নামাজ, রোজা, সেজদা, গোটা পৃথিবীতে হেন কোন জায়গা নাই ইবলিস সেজদা পড়েনি। এই শুনে নেন, খুব গুরুত্বপূর্ণ কথা। হেন কোন পৃথিবীর জায়গা নাই যেখানে ইবলিস কপাল ঠেকায়নি, সব জায়গায়। ওই জন্য শিয়া সম্প্রদায় যারা, তারা ওই নামাজ পড়ার সময় ওই সেজদার জায়গায় একটা কাঠ রেখে ওর উপরে মারে। কথা বুঝাচ্ছেন? সেজদার জায়গায় কাঠ রেখে তার উপরে কপাল ঠেকায়। ওদের যুক্তি, সব জায়গায় ইবলিস কপাল ঠেকিয়েছে। যদি সরাসরি কপাল ঠেকায় তাহলে ইবলিসের কপালে কপাল চলে যাবে। ভাই, ও হচ্ছে আর ওই ইবলিসের থেকে বড় ইবলিস। কথা বুঝাচ্ছেন? কারণ হুজুর আমার বিশ্ব নবী সরকারে দো আলম, তিনি জমিনে মাথা রেখে কপাল মোবারক ঠেকিয়ে সিজদা করেছেন। জোরে বলুন। নবী থেকে যে বেশি বোঝে ওকে, নবী থেকে যে বেশি বুদ্ধিমান সাজে সে হচ্ছে ইবলিস। তো ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান
মুসলমান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, যাও আমি আল্লাহ পাক তোকে বিতাড়ন করে দিলাম, জান্নাত তোর জন্য হারাম করে দিলাম, আজকে থেকে তোর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, তুই জাহান্নামী। আল্লাহ পাকের কথা শুনে ইবলিস কেঁদেছিল, রোনাজালি করেছিল, ওর কান্না আমার আল্লাহর কিছুই আসে যায় না। এ নজনেরা, ইবলিস চোখের পানি মুছে ওই সময় বলেছিল, আল্লাহ আমি জানতে চাই, একবার দয়া করে আপনি বলেন, আমি 30,000 বছর ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? আল্লাহ পাক বললেন, অবশ্যই আমি যাজা দিতে ভালোবাসি, প্রতিদান দিতে আমি আল্লাহ ভালোবাসি। বল বল, আমি আল্লাহ বলছি কি চাস, যা চাইবি সব দেব, জান্নাত বাদে। একবার জোরে বলুন না, যা চাইবি সব দেবো। দেয়াল তুলে দিয়েছে আল্লাহ, তুই যা চাইবি সব পাবি, জান্নাত ছাড়া। বল, ইবলিস খামোশ খেয়ে গেছে, ঘুরিয়ে একটু মারলুম তাও হলো না। আল্লাহ প্রথম আমি আর বেশি চাই না, জান্নাত যখন পাচ্ছি না আমার আর কিছু দরকার নেই, আমার 3টে দিলেই হবে। কটা? জোরে বল বাপ, জোরে বল। 3টে। এক নাম্বার, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে কি করবি বল? কিয়ামত পর্যন্ত বাঁচবি কেন? বলে আল্লাহ, আদম কতদিন বাঁচবে? আদম কতদিন বাঁচবে? বলে আদম বাঁচবে কতদিন, ও জেনে কি করবি? আল্লাহ আমি জানতে চাইছি, ওই কি শেষ না, ওনার আবার কেউ আছে, হবে টবে, এরকম একটা ব্যাপার। আল্লাহ বললেন না, ওর বাচ্চা হবে, সংসার হবে। আমি বলেছি ওর সংসার হবে, হবে। তাহলে ওর আলাওলাদ হবে, হবে। কতদিন থাকবে? আল্লাহ বললেন, যতদিন আমার আনুগত্য করবে ততদিন থাকবে। একবার জোরে বলুন না। ইবলিস বললেন, ওই ততদিন আমার হায়াতটাও লাগবে, ততদিন আমার হায়াত লাগবে, কারণ মিশন চলবে তো। ইবলিসের মিশন চলছে না, বন্ধ আছে? इब्लिस अभी भी जिंदा है, इसलिए तुमको हमको सोचने सोच समझ कर चलना पड़ेगा, क्योंकि इब्लिस अभी भी जिंदा है। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক বললেন, দ্বিতীয় কি চাস? আল্লাহ আদমের মাথা দিয়েছো, পা দিয়েছো, হাত দিয়েছো, দেখতে পাচ্ছি চোখ দিয়েছো, ঠোঁট দিয়েছো, জবান দিয়েছো, আল্লাহ পেট দিয়েছো, পেটের ভিতরে নাড়ি ভুঁড়িও দিয়েছো। আল্লাহ নাড়ি ভুঁড়ির উপরে দেখছি একটা গোল মতো কি বারে বারে পাম্পস করছে, ওটার নাম কি? আল্লাহ বললেন, ওটা কলব, ওটা হলো অন্তর, ওটা হলো অন্তর, ওটা হলো কলব, ওটা হলো ওর এমনি করে হার্ট। আল্লাহ পাক বললেন, ওটা জেনে কি করবি? আল্লাহ বললেন, এই তোর ওটা জেনে কি হবে? ইবলিস বললেন, আল্লাহ ওই হার্টের কাজ কি আপনি বলুন। আল্লাহ বললেন, ওর কাজ হলো নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে পাম্পস করা। গোটা শরীরে আমি আল্লাহ আদমের নার্ভ দিয়ে দিয়েছি, গোটা শরীরে শিরা উপশিরা জালিকা দিয়ে আমি আল্লাহর দেহটা গঠন করে দিয়েছি। এই ইবলিস, ওই গোটা দেহের সমস্ত জালিকার ভিতরে রক্ত প্রবাহিত করা, সঞ্চালন করার এই মাস্টার অফ লাংস, যেটাকে আমি হার্ট বলি, এর কাজও হলো ওই গোটা বডিতে রক্তটাকে পৌঁছে দেবার দায়ভার আমি আল্লাহ এই কলকে দিয়েছি। আল্লাহ পাককে বললেন, আল্লাহ তাহলে আমি আদমের মাথা চাই না, আদমের হাত চাই না, আমি আদমের পা চাই না, আদমের মুখ চাই না। আল্লাহ আমি হার্টের ভিতরে থাকতে চাই, আমি আদমের কলবের ভিতরে থাকতে চাই, কারণ কলব পাম্পস যতবার করবে শিরা উপশিরায় রক্তগুলো ছুটবে, আর আমিও রক্তের সাথে সাথেও ছুটবো। সবাই বলে ওর মাথায় শয়তান ঢুকেছে, মিথ্যে কথা। শয়তান মাথায় ঢোকে না, ঢোকে কোথায়? কলবে। ওখান থেকে যত পাম্পস করবে ততবার যাবে মাথা, চোখ। ওই সময় দেখেননি ভালো মেয়ে যাচ্ছে, চোখ মেরে দিল, তার মানে কলবের ভিতরে শয়তান ঢুকে চোখ দিয়ে কাজ করাচ্ছে। কথা বুঝতে পারেননি বোধহয়, আলোচনা বুঝতে পারছেন? পরের বউ রাস্তাতে যাচ্ছে, আঁচল ধরে একটু টানলো,
তার মানে কলবের ভিতরে ঢুকেও হাত দিয়ে কাজ চালাচ্ছে। কথা বুঝতে পারছেন না? যে এই আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? গোদা বাংলায় একদম বিশ্লেষণ করে যাচ্ছি। বাবাজি আমার সোনার মানিকেরা, বিশ্বনবী সরকার দো আলামের সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন নবী। ভাইরা আমার সোনার মানিকেরা বুঝে নেন যে জিবরিল আলাইহিস সালাম সবাই অবাক হয়ে যাচ্ছে, কি চাওয়া চাচ্ছে রে ভাই? ইবলিসের কি চাওয়া রে? প্রথম চাইলো হায়া কিয়ামত পর্যন্ত, দ্বিতীয় চাইলো কলবের ভিতরে বাসা বাঁধবে। ওই জন্য শরীয়তের প্রথম শর্ত ইবাদত করার প্রথম শর্ত হলো নিয়ত করা। আর নিয়ত হয় কোথায়? জোরে বল না রে ভাই। তার মানে ভেতর যদি গন্ডগোল হয় সব গন্ডগোল। সারা দিন আতর মেরে ঘুরতেছে, পেচ্ছাপ পিরে পানি নেই, কাজ হবে? ও বেজনেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়া গণেরা, তৃতীয় চাওয়া প্রিয় জিবরিল আলাইহিস সালামেরা দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক বললেন, তৃতীয় চাওয়া তোর কি বল? ওই সময় ইবলিস বলেছিলেন, আল্লাহ আমি তো দেখতে খারাপ, আগুনের তৈরি কালো কদাকার কুৎসিত চেহারা মা আদমের চেহারা ভালো, ওরা আলাউলাদের চেহারা ভালো হবে। ও রব্বুল আলামিন, আমি যদি ওদেরকে ধোঁকা দিতে চাই, ওরা আমায় দেখে চিনতে পেরে যাবে, আমার রূপ আমার চেহারা দেখলে ওরা চিনতে পেরে যাবে, তাই ওরা আমাকে আবার আঘাত করবে। ও রব্বুল আলামিন, ওদের আঘাত থেকে আমি বাঁচতে চাই, ওদের আঘাত থেকে আমি বাঁচতে চাই, তাই আমি বিকল্প রাস্তা বাঁচতে চাই। বিকল্প রাস্তা কি? আল্লাহ আমার পাওয়ার দিতে হবে, অধিকার দিতে হবে। আদম সন্তান, আদমের সমস্ত সন্তানের চেহারা আমি রূপ ধারণ করতে পারবো। যদি সুন্দরী রমণী সাজার ইচ্ছা যায়, আমি সুন্দরী রমণী সাজবো, হাজার হাজার যুবককে জেনার কাজে লাগাবো। আবার যখন সুন্দর যুবক সুপুরুষ আপনার যৌবন টপ র্যাঙ্কে যৌবন যুবক সেজে আমি হাজার হাজার নারীদেরকে জেনার কাজে লাগাবো। আল্লাহ আবার যখন ইচ্ছা যাবে মসজিদের ইমাম সাজে আমি ইমামতি করব, হুজুর সাজবো। আবার যখন ইচ্ছা যাবে বক্তা সেজে স্টেজে হজ করব। আবার যখন ইচ্ছা যাবে আমি হাজী সেজে হজ করব। আবার যখন ইচ্ছা যাবে নামাজি মুসল্লি সাজবো। আল্লাহ পাওয়ার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, যাও আমি আল্লাহ পাক তোকে এটাও দিয়ে দিলাম, তবে শোন আমি আল্লাহ পাক বলছি পৃথিবীর সবার রূপ তুই ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই ধরতে পারবি না। যারা বলছে নবী আমাদের মতো, ও ঠিক বলছে না ভুল? এই তো কোরআন থেকে প্রমাণ করলাম তো, ডাহা মিথ্যে কথা বলছে। নবী যদি আমাদের মতো হতো, ইবলিস রূপ ধারণ করতে পারতো না? পারতো না? তাহলে নবী আমাদের মতো? সব সাজাওয়াদের কথা, ঋষিদের কথা নয়। কথা বুঝতে পারেন? এইসব আজাবা থেকে সাবধান থাকে। এলাকায় বন্ধন ছেয়ে যাচ্ছে, মহিলা সমিতি ছেয়ে যাচ্ছে, ওর বিরুদ্ধে ফতোয়া নি। ফতোয়া আছে কার বিরুদ্ধে? নবী দিবস চলবে না। ইবলিসের কিরকম ফতোয়া দেখেছেন? একটা পৃথিবীর কোন আলেম প্রমাণ করতে পারবে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণের ভিতরে একটা গুনাহ হয়? পারবে? কারণ এখানে কোরআন আর হাদিস ইজমা কিয়াস দ্বারা আলোচনা হয়। এখানে যতক্ষণ থাকবে কোরআন আর হাদিসের আওতাভুক্ত হয়ে থাকবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? এই কোরআন হাদিসের আওতাভুক্ত মজলিসকে যারা, কোরআন হাদিসের আওতাভুক্ত মজলিসকে যারা বলছে করা যাবে না, বিদআত, ওরা কি একবারও ঘরের মহিলারা যখন সাপ্তাহিক ষাঁড়ের পাশে বসে মিটিং করে ওর বিরুদ্ধে ফতোয়া দেছে? ওর বিরুদ্ধে ফতোয়া দেবে না, কারণ মহিলাদের প্রতি ওদের রাগ নেই, রাগ হচ্ছে নবীর প্রতি। তাই এদেরকে আপনারা চিনে রাখুন।
এদের থেকে সাবধান থাকুন। যদি না সাবধান হতে পারেন, আপনার ধন সম্পদ ওরা কিচ্ছু নেবে না। সব থেকে মূল্যবান কিমতি জিনিস আপনার ঈমানটা নিয়ে কিন্তু পালাবে। ওরা নামাজ পড়ার কথা বলবে, রোজার কথা বলবে, তার দিলের সঙ্গে তালাফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত কথা বলবে, হাদিস শোনাবে, কিন্তু ওদের অন্তরে রাসূলুল্লাহর সঙ্গে একটুখানি তফাৎ হয়ে আছে। 30,000 বছর ইবাদত করে যদি ইবলিসের ঠিকানা হয় জাহান্নাম, তাহলে আপনাকে বুঝতে হবে শুধু ইবাদত শরীয়তের শর্ত নয়, শরীয়তের প্রথম শর্ত হলো ঈমান। ঈমান যদি সহি সালামতে রাখতে পারেন, তাহলে ইবাদত গ্রান্টেড। আর আপনার ঈমানের ভিতরে যদি ভেজাল বা ঘাপলা ঢুকিয়ে ফেলেন, আজাওয়া জিনিস ঢুকিয়ে ফেলেন, তাহলে 100 বছর নয় 1000 বছর ইবাদত করার পরেও ঠিকানা হবে জাহান্নাম। এটাই বোঝাতে চেয়েছিলাম। ভাইরা আমার, আজকে মজলিস ঈদে মিলাদুন নবী জলসা, এই পবিত্র জলসায়